বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, অল্প কিছু কথা বলবো জন্ডিস রোগ নিয়ে। এই জন্ডিস রোগ এমন একটি রোগ যে রোগ আমাদেরকে তিলে তিলে শেষ করে দেয়। এই জন্ডিস রোগ হলো লিভারের প্রবলেমজনিত কারণে সিরাম বিলিরুবিন যখন বেড়ে যায় 1.2 মিলিগ্রামের উপরে চলে যায়, তখন তাকে জন্ডিস রোগ বলা যায়। এই জন্ডিস রোগ হলে চোখ, মুখ, জিহ্বা, হাতের নখ, পায়ের নখ, হাত পা, এমনকি শরীরের চর্মপন্ত অনেকের হলুদ হয়ে যায়। তো জন্ডিস রোগ হওয়ার পিছনে অনেকগুলা বিষয় জড়িত থাকে। লিভারের প্রবলেমের কারণেও জন্ডিস রোগ হয়, আবার ব্লাডের প্রবলেমের কারণেও জন্ডিস রোগ হয়, কোনো ধরনের ড্রাগের অস্বাভাবিক ড্রাগের কারণেও জন্ডিস রোগ হয়, মদ্যপান, অ্যালকোহল এগুলার কারণেও জন্ডিস রোগ হয়, খাদ্যের মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করে এগুলোর মাধ্যমে জন্ডিস রোগ হয়। তো এই জন্ডিস রোগের পিছনে প্রধানত যে বিষয়গুলো জড়িত থাকে, যেমন আমাদের লিভার যে সিরাম বিলিরুবিন বা পিত্ত উৎপাদন করে, সেই পিত্ত যদি খাদ্যনালীতে যেতে পারে না গিয়ে এগুলা ব্লাডের সাথে মিশে যায়, তখন এই জন্ডিস দেখা দেয়। তো এই সিরাম বিলিরুবিন 1.2 এর উপরে যদি হয়ে যায়, তাহলে মানে বলা যাবে জন্ডিস হয়েছে। তো জন্ডিস রোগ হলে অনেক সময় মারাত্মক অবস্থা দেখা দেয়, খাওয়া দাওয়া রুচি কমে যায়, সবসময় জ্বর জ্বর ভাব দেখা দেয়, শরীরে স্কিন অ্যালার্জি দেখা দিতে পারে, অনিদ্রা হতে পারে, বমি হতে পারে, রক্ত বমি হতে পারে, এমনকি শরীর একদম দুর্বল হয়ে যেতে পারে। তো এই জন্ডিস রোগ হলে যে পথ্যগুলো আমরা সেবন করতে পারবো সেগুলা হলো আমরা খুব বেশি তেল চর্বি ঘি এগুলা থেকে বর্জন করতে হবে। তেল চর্বি ঘি মাংস এগুলা বর্জন করতে হবে, এবং পানীয়জাত খাদ্য যেমন আমরা যাকে গ্রাম্য ভাষায় পানি কদু বলি সেটা খাওয়া যাবে। ডাবের পানি খাওয়া যাবে, বেশি করে পানি পান করবেন। তো এই ডাবের পানি এবং গ্লুকোজ এগুলা জন্ডিসের জন্য ভালো, তবে খুব অতিরিক্ত যেন না হয়। এগুলা একটা পরিমাণ আপনি সেবন করতে পারবেন, এবং বেশি করে পরিশ্রম করা যাবে না, রেস্টে থাকতে হবে। তার সাথে সাথে আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি জন্ডিস রোগের জন্য হোমিওপ্যাথি চিকিৎসাই সবচেয়ে ভালো। অন্যান্য চিকিৎসায় জন্ডিস রোগ সারতে অনেক দেরি হয়, অনেক সময় জন্ডিস হতে আরও নানান ধরনের প্রবলেম দেখা দেয়, অনেক সময় আবার অনেক ব্যয়বহুলও হয়, যেটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। এবং জন্ডিস দ্রুত কমার জন্য আমি দেখেছি হোমিওপ্যাথি চিকিৎসা যদি অ্যাকুরেট মেডিসিন হ্যানিম্যানিয়ান ফর্মুলায় অ্যাকুরেট মেডিসিন দেওয়া যায়, তাহলে আমি দেখেছি জন্ডিস রোগ হোমিওপ্যাথিতে খুবই দ্রুত কমে। তো হোমিওপ্যাথিতে অনেকে খিচুড়ি মার্কা মশলা মুড়ি ঔষধ ব্যবহার করে, এগুলা জন্ডিস রোগ সারে না। অরিজিনাল পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিন একদম হ্যানিম্যানিয়ান ফর্মুলায় যদি দেওয়া হয়, তাহলে দ্রুত জন্ডিস রোগ কমে। এই জন্ডিস রোগের হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলো আছে সেগুলো আমি একটু দেখাইয়া ভিডিওটা শেষ করব। তো প্রিয় বন্ধুগণ, এই দেখেন এইটা হলো কেন সাহেবের ইংলিশ মিডিয়াম রেপার্টরি, আমেরিকার বিখ্যাত ডাক্তার কেন সাহেবের ইংলিশ মিডিয়াম রেপার্টরি। এই রেপার্টরির 1307 পৃষ্ঠায় এই যে লেখা আছে জন্ডিস। এই জন্ডিসের অনেকগুলা মেডিসিন হোমিওপ্যাথিতে আছে। দেখেন এই মেডিসিনগুলো একোনাইট, কার্ডোয়াসমেরি, চেলিডোনিয়াম, চায়না, সিয়ানুতাস, ক্রুটেলাস হরিডাস, আয়োডিয়াম, লেকেসিস, মার্কসোল, নেট্রামসল, নাইট্রিক অ্যাসিড, নাক্সবম, ফসফরাস, প্লামবাম, সিপিয়া। এই হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন। এই মেডিসিনগুলো হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন, বাকি সব মেডিসিনগুলো সেকেন্ড এবং থার্ড গ্রেডের মেডিসিন। তো এই মেডিসিনগুলো হতে হোমিওপ্যাথি সম্পূর্ণ সিমটোমেটিক চিকিৎসা, আন্দু আপনার যেটা মনে চাই দিলে রোগ কমবে না।
এই মেডিসিনগুলা হতে ম্যাটেরিয়া মেডিকা অনুযায়ী যে মেডিসিনের সবচেয়ে বেশি সিমটম রোগীর মাঝে আসবে সেই মেডিসিনটাই ব্যবহার করতে হবে এবং অ্যাকুরেট মেডিসিন যখন জন্ডিস রোগে পড়ে যাবে তখন খুব দ্রুত সময়ের ভিতরে জন্ডিসটা সেরে যাবে ইনশাআল্লাহ। তো যাদের কাছে ইংলিশ মিডিয়াম রেপার্টরি নাই, বাংলা মিডিয়াম রেপার্টরি আছে, সেখানেও একটু দেখাইয়া দেই। ইংলিশ মিডিয়াম রেপার্টরির আপনার স্কিনে 1307 পৃষ্ঠায় জন্ডিস রোগের সমস্ত মেডিসিন এখানে পেয়ে যাবেন। এবং বাংলা মিডিয়াম রেপার্টরিতে স্কিন চামড়া, এইখানে এই চামড়ার চ্যাপ্টারে 1316 পৃষ্ঠায় নেবা মানে জন্ডিস, হরিদ্রাবর্ণ নেবা, এইখানে যে মেডিসিনগুলা আছে এইগুলা হলো এই জন্ডিস রোগের মেডিসিন। তো প্রিয় বন্ধুগণ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।